আপনারা যারা মসজিদে সালাত আদায় করেন, আপনারাই সেই জাহিলিয়াতকে তাড়ানোর জন্য এখনো একটা হন নাই। এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনারা সালাত আদায় করেন, সেজদা দেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটা মানুষও প্রচেষ্টা চালান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই আরবদের কিছু গোত্ররা গোত্রে গোত্রে তাদের দ্বন্দ্ব থাকতো এবং একজন আরেকজনের উপর প্রভাবিত করে কাবাঘর, পানি বন্টন, হাজিদের খাবার বন্টন ইত্যাদির দায় দায়িত্ব গ্রহণ করার জন্য জবরদস্তি করে একজন আরেকজনকে পরাস্ত করে ক্ষমতা গ্রহণ করত। অর্থাৎ যে শক্তিতে বেশি ছিল, বাহুতে শক্তি ছিল, সে যে দুর্বল ছিল তাকে পরাস্ত করে ক্ষমতা গ্রহণ করত। এমনই একজন বাদশা গোত্র প্রধান যে দায়িত্বে ছিল কাবাঘরের এবং মক্কা পরিচালনার দায়িত্বে যে ছিল, তাকে পরাস্ত করে কাবাঘর এবং এই আরব ভূখণ্ডের অর্থাৎ মক্কা নগরীকে পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করলো, সে সেখানে লুটতরাজ শুরু করে দিল। কাবাঘরের ভিতরে থাকা স্বর্ণ ছিল এগুলো লুট করলো এবং তারা হাজিদেরকে কষ্ট বাড়িয়ে দিল, সুষ্ঠুভাবে পানি বন্টন করতো না, এক কথায় নিপীড়ন শুরু করে দিল মানুষের উপর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই পবিত্র ঘোষণা করেছেন। কে? যার জন্য কাবার মধ্যে যারা লুণ্ঠন করলো, হত্যাযজ্ঞ চালালো এবং হাজিদের কষ্ট বাড়িয়ে দিল, এক কথায় নিপীড়ন শুরু করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এমন একভাবেই অর্থাৎ কাবাঘরে যারা এই ধরনের কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে মক্কা নগরী পরিচালনার দায়িত্ব টিকান না। এই জন্যই কিয়ামত অবধি পর্যন্ত মক্কা নগরীতে যদি কেউ হামলা চালায় কিংবা মক্কার হারাম শরীফের মধ্যে কেউ কোনো ধরনের অসদাচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জমিনের মধ্যে তাকে পদস্খলন ঘটান খুব নির্মমভাবে। এবং ওই বাদশাকে নির্মমভাবে পদস্খলন ঘটানো হয়েছিল এবং সে আর কোনোদিনই মক্কা নগরীতে আসতে পারে নাই। যার কারণে কিয়ামত অবধি পর্যন্ত কোনো মুশরিক বুঝে নেন, কোনো মুশরিক শিরককারী হেরেম এলাকার ভিতরে ঢুকতে পারবে না। এমনকি দাজ্জাল যখন সারা বিশ্বের দায়িত্ব গ্রহণ করবে, মানুষের উপর জুলুম নিপীড়ন শুরু করবে, শুধুমাত্র দুই হেরেম মক্কা এবং মদিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দ্বারা বেষ্টন করে দিবেন। এই দুই নগরীতে দাজ্জাল এবং দাজ্জালের বাহিনী প্রবেশ করতে পারবে না। তেমনই একটি ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি ইসলাম গ্রহণ এখনো আসেনি, দাওয়াতের কাজ আসেনি, কিন্তু আরবদের মধ্যে দাঙ্গা হাঙ্গামে লেগেছিল। তেমনিভাবে বনু বকর এবং তাকলিব গোত্রের মধ্যকার একটা যুদ্ধ সংগঠিত হলো। সেই যুদ্ধটি নাম হলো বসুসের যুদ্ধ। ইসলামের ইতিহাসে উল্লেখ আছে জাহিলিয়াতের যুগের একটি যুদ্ধ, বনু বকর এবং তাকলিব এই দুটি গোত্রের মধ্যে বসুসের যুদ্ধ নামে একটি যুদ্ধ সংগঠিত হলো। এরা একাধারে 40 বছর পর্যন্ত এই যুদ্ধকে টিকিয়ে রাখলো। কত বছর? 40 বছর। সামান্য একটা উটকে হত্যার দায়ে দুই গোত্রের মধ্যে টানা 100 বছর যুদ্ধ বিগ্রহ ছিল। কিন্তু তাদের মধ্যেও 4টি হারাম মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না। মুহররম, সফর, শাওয়াল এবং জিলকদ, এই 4টি মাসে তারা কি করত না? এই 4টি মাস তাদের জন্য হারাম ছিল। এই 4টি মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, কোনো মারামারিতে যেত না, হানাহানিতে যেত না। অথচ তাদেরকে বলা হয় জাহিলিয়াতের যুগ, তাদেরকে বলা হয় কি? মূর্খের যুগ। অথচ সেই মূর্খ হওয়া সত্ত্বেও তারা 4টি হারাম মাসে যত কিছুই হোক, যদি একজন এক গোত্রের আরেকজনকে হত্যাও করত, তবুও তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু ওটাকে ফুঁসে রাখত। ওটাকে কি করত? ফুঁসে রাখত। যখন হারাম মাস শেষ হয়ে যেত, অমনি ওই গোত্রের উপর আক্রমণ শুরু করে দিত। এখন এই জাহিলিয়াতের যুগের অবসান ঘটেছে কিসের মাধ্যমে?
কিসের মাধ্যমে বলতে পারবেন না একজনও? কিসের মাধ্যমে আসছে? ইসলাম। সেই ইসলামের মানুষটা কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রেক্ষিতে ইসলামের সুশীতল ছায়াতলে যখন আসলো, তখন তারা কি করলো? এই যুদ্ধ বিগ্রহগুলো বিলুপ্ত হলো। এমনকি নবুয়ত আসার আগেই, নবুয়ত অর্থাৎ কোরআন নাজিলের আগেই দুই গোত্রের মধ্যে সন্ধি স্থাপন হলো। সেই সন্ধি স্থাপনের নাম হলো হিলফুল ফুজুল। ইসলামের ইতিহাসে আছে না নাই? ভুল হলে বলবেন। ইসলামের ইতিহাসে হিলফুল ফুজুল নামক সন্ধি হয়েছে না হয় নাই? হয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে তো জাহিলিয়াতের যুগের সমস্ত মানুষগুলো এক কাতারে শামিল হয়ে গেল। তারা আর এবার ইহুদি হোক আর খ্রিস্টান হোক, তাদের মধ্যে যদি পারিবারিক কোনো গন্ডগোল লাগতো, এক গোত্রের সাথে আরেক গন্ডগোল লাগতো, বিচারক ছিলেন কে? কে ছিলেন? তাদের গোত্রের প্রধান আছে, অর্থাৎ তাদের দায়িত্ব, কিন্তু তার কাছে যাইতো না। কেন? তার কাছে ইনসাফ পাওয়া যাবে না। কেন যেত না? কেন? আবু জেহেল ছিল না, উতবা সাহেবা ছিল না, তাদের লিডার ছিল না, কিন্তু তার কাছে যেত না। আসতো কার কাছে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো তাদের বিচার ফয়সালা মীমাংসার জন্য। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে তারা ইনসাফ ভিত্তিতে সুষ্ঠু সমাধান পাবে। এই জন্যই তাদের বিচার ফয়সালার জন্য, মীমাংসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। আজকের দুনিয়ায় দেশে দেশে জাহেলিয়াতের যুগকে হার মানিয়েছে। আর এই জাহেলিয়াতের অজ্ঞতা দূর হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনুশাসন ব্যতীত। এই জাহেলিয়াতকে এই জমিন থেকে তাড়ানো যাবে না। কিন্তু আপনারা যারা মসজিদে সালাত আদায় করেন, আপনারাই সেই জাহেলিয়াতকে তাড়ানোর জন্য এখনো একটা হন নাই। এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনারা সালাত আদায় করেন, সিজদা দেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটা মানুষও প্রচেষ্টা চালান নাই। আমি ভুল বলছি? হ্যাঁ, যদি আমি ভুল বলি তাহলে আল্লাহর কোরআন থেকে যে কথা বলছে, আগে কোরআনের কথা ভুল হবে, তারপর আমারটা। আমি তো আমার নিজের থেকে বলছি না, আমি কোথার থেকে বলছি? আয়াত কি? সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত, সূরাতুল আল ইমরান 110 নম্বর আয়াত, সূরাতুল ফুসসিলাত 33 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এবার ধারাবাহিকভাবে আয়াতের আমি ভূমিকা বলেছি, ধারাবাহিকভাবে আয়াত থেকে যায়। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মাহ, আপনারাই সালাত আদায় করেন। বলছেন কাদেরকে? আপনাদেরকে। কেন বলছেন? কার কারণে আপনি শ্রেষ্ঠ হলেন? কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই আপনি শ্রেষ্ঠ উম্মাহ। উম্মাহ শব্দের অর্থ হলো অনুসারী।